হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ চলে এলাম আমি বহুদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। আমার অনেক ভিডিওই করে রাখা আছে, কিন্তু আমি যে পোস্ট করব আর দুটোর মতন এডিট করা আছে, বাকিগুলো হয়তো এডিট করা নেই। কিন্তু আমি যে পোস্ট করব সেই সময়টাও হয়ে উঠছে না। তার সাথে সাথে দেখছি আমি ইউটিউবে যদি ভিডিও আপলোড করি তাহলে আর মার ফোনে নেট চলে না। তো সেই সমস্ত আর কি সমস্যা নিয়ে আর ভিডিও আপলোড করাই হয় না। প্রথম কথা সময় হয় না, দ্বিতীয় কথা ওই নেটের প্রবলেম। কারণ একটা ভিডিও যদি আপলোডে বসাই অন্যখানে কোনো ইউটিউব কিছুই চলে না, একদম স্লো হয়ে যায় নেট। তার সাথে সাথে যখন ভিডিওটা আপলোড হয় তখন পুরোপুরি নেট শেষ হয়ে যায়। আগে তো আনলিমিটেড পেতাম, তো এই মাসে না ভুল করে ওই আনলিমিটেড যে নেটটা পাই ওই আর কি জিও প্যাকটা ভরা হয়নি, সেজন্য অসুবিধা হয়ে গেছে। তো যাই হোক, করে রাখি আজকে ভিডিওটা। আবার কবে আপলোড দেবো সেটাও জানি না। যাই হোক, তো অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে হচ্ছে আমার ছোটো পিসি রিমদি বৌদি আর ওরা দুজন সকালবেলায় আসবে। পিসা দাদা আর রিমদির মা এখনও জানি না আসবে কি না, কিন্তু পিসার দাদা তো রাতের বেলায় আসবে। আর ওই আর ঠিক নেই, রিমদি বলেছিল যে কোথায় জানি যাওয়ার কথা আছে, তো যদি না যায় তাহলে আর কি আসবে। তো এখনও ওটা জানি না, শিওর না, কিন্তু ওরা চারজন আসবে এটা জানি। তো দাদা আর পিসা যেহেতু কাজে গেছে, ওরা তো সকালে আসতে পারবে না, ওরা বিকেলবেলায় আসবে, কাজ থেকে একবারে আসবে। আর পিসি আর রিমদি সকালবেলা চলে আসবে। তো সেই কারণেই আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ওদিকে মাও ফ্রেশ হয়ে রান্নাঘরের সমস্ত কাজ করছে, আর আমি এদিকে ঘরগুলো গুছিয়ে নিয়েছি। তারপর ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি। তো ওদিকে এখন গিয়ে দেখবো, চা খাওয়া এখনও হয়নি, মা চা করেছে, এখন গিয়ে চাটা খাবো। আর ওদিকে গোলু খাবে, আমাদের সাথেই খাবে। ও সকালে একবার খায়, আবার ওই 12টার দিকে খাবে, আবার দুপুরবেলায়, এইভাবেই আর কি হয়। তো এখন ও সকালের খাবারটা খাবে, খাওয়ার পর তারপর দেখা যাবে। তো চলো গিয়ে দেখি ওরা দুজনে কী করছে, গোলু আর মা। তো তোমরা সারাদিন সাথে থাকো, তোমাদের সাথে সারাদিন কী করছি সবটাই শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে ওই বারান্দা থেকে আসার পর এক ঝলক দেখিয়ে দিলাম। মা সমস্ত কিছু রেডি করছে রান্নার, আর ভাত ডাল কিন্তু বসিয়ে দিয়েছে। আর এইদিকে দেখো, আজ সকাল সকালই আমি গোলুর গলায় বেলটা পরিয়ে দিয়েছি। ও তো বেল্ট পরে থাকে না সব সময়, ওকে হঠাৎই বাইরে নিয়ে যাওয়া হয় যখন, তখন বেলটা পরিয়ে নিয়ে যাওয়া হয়। বাই চান্স যদি লাফ টাফ দেয় কোল থেকে, সেই কারণে আর কি, না হলে ও পরে না। আর আজকে বেঁধে রেখেছি, কারণ বাই চান্স যদি পিসিরা আসার পর ও ছোটাছুটি করে বা ওদেরকে অত্যাচার করে, তাহলে এই বেলটা দিয়ে বেঁধে রাখা যাবে। তো আগের থেকেই পরিয়ে রাখছি, কারণ একটু অভ্যাসটা হবে, তাহলে না হলে হুট করে পরানোর পরই যদি বেঁধে রাখি তাহলে চিল্লাচিল্লি করবে, সেই কারণে। আর ও কিন্তু দেখো এভাবে বসে আছে, ও খাওয়ার জন্য। ওর যখন খিদে পায় আর মার যখন ওর খাওয়ার বাড়ে, ঠিক এভাবেই গিয়ে মার পাশে, মার যেখানে আর কি খাবারটা পারবে বা মাখবে ওর খাবার, সেখানে এভাবে বসে থাকে। তো সকালবেলা করে কিন্তু ও পেডিগ্রি খায়, মা কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখে, তারপর ভেজানো হয়ে গেলে পেডিগ্রি খায়।
সকালেও পেডিগ্রি খেয়ে নিচ্ছিল। আর ওকে খেতে দিয়ে মা এখানে সমস্ত টেবিলের ওপরে প্লেট বের করে রেখেছিল, সেগুলোকে আগের দিন ধোয়া হয়ে গেছে, তো সেজন্যই জল ঝরার জন্য টেবিলের ওপর রেখে দিয়েছিল। আর টেবিলের উপরে রাখার পর এখন ওগুলোকে নিয়ে রান্নাঘরে গেল। মা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, আর ওরা আসার আগেই কিন্তু মা সমস্তটা কিছু করার চেষ্টা করছিল। মা আজ অনেকটাই সকালে উঠেছে, কারণ ওরা আসলে গল্প করবে, তো সেই কারণেই মা বলছিল যে তাড়াতাড়ি যত কাজটা হয়ে যাবে ততই ভালো। তো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আসলাম। তো দেখো এইখানে আমার মার দুজনেরই স্নান হয়ে গেছে, আর পিসি আর রিমদিও কিন্তু চলে এসেছে। আসলে আজকে রিমদির স্বাদ ছিল, যেটা মা মানে দিচ্ছিল আর কি আমাদের বাড়িতে। তো সেজন্যই কিন্তু পিসি, তোমাদেরকে তো আগেই বলেছি, পিসি আর রিমদি সকালে আসবে আর পিসা আর দাদা রাত্রেবেলায় আসবে। ওরা যেহেতু কাজে গেছে, ওরা দুপুরে আসতে পারবে না, সেজন্য। আর পিসি এসেই বলছিল যে কি করব অনেকক্ষণ ধরে বলছিল। তো মা বলছিল যে কিছুই করতে হবে না, আমার সব কিছু করাই আছে, তুমি খালি আমাকে বড়ার যে ওই পিঠালি হয়, মা সেটার পরিমাণটা বুঝতে পারে না দেখে পিসিকে বলছিল আমি সমস্ত কিছু করে দিচ্ছি, তুমি খালি আমাকে বড়ার যে পিঠালিটা কতটুকু কী পরিমাণে দিতে হয় সেটা একটু ভালোভাবে দিয়ে নাও। আমার হয় বেশি হয়ে যায়, মানে মার আর কি, হয় বেশি হয়ে যায়, না হলে কম হয়ে যায়। তো সেজন্যই পিসিকে বলছিল যে একটু পিঠালিটা দিয়ে বড়াটা ভালোভাবে মেখে দিতে। তো পিসি ওটাই করছিল। মা সমস্ত কিছু পিসিকে বের করে দিল, তারপর পিসি একে একে দিয়ে সমস্ত কিছু কিন্তু করে নিল। তো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সাথে একবারে লাঞ্চের সময়। তো মাঝে অনেক সবাই মিলে গল্প করলাম, সেজন্যই আর ভিডিও অন করা হয়নি। সেই সময় গল্প করতে করতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এদিকে দেখো মা সমস্ত রান্না সেরে রিমদিকে সবার প্রথম খেতে দিয়েছিল, আর গুছিয়েও দিয়েছিল। মা আর কি সমস্ত কিছু টেবিলে রেখেছিল, আমাকে বলছিল যে একটু গুছিয়ে দিতে, তো আমি গুছিয়ে দিয়েছিলাম পরপর। ভাত, ভাজা, ডাল, চচ্চড়ি, পাবদা মাছ, কাতল, চাটনি, পায়েস আর পিঠে। আর এইদিকে দেখো গোলুকে এই ঘরে আটকে রাখা হয়েছিল, কারণ ও না হলে যখন আমরা খেতে বসি তখন তখন ও আমাদের পায়ের ওখানে দুই হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর মানে আমরা যা খাবো তা ওকে অল্প হলেও দিতে হয়। তো সেই কারণেই কিন্তু এখন রিমদির সাথে এরকম করলে তো আর রিমদি কেন, ওটা সবাই ভয় পাবে, কারণ আমি যখন অন্যদের বাড়িতে দেখতাম এরকম কুকুর, তখন আমারও ভয় লাগতো। তো সেই কারণেই ভয় পাবে দেখে ওকে আটকে রাখা হয়েছিল খাওয়ার সময়, আর তারপর আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর রিমদির খাওয়া হয়ে যাওয়ার পর একে একে রিমদির সাথে পিসি বসে পড়েছিল, আর আমি বসে পড়েছিলাম। আর রিমদির খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পাপা আর মা দুপুরে ওরা দুজনে খেতে বসেছিল। তো দেখো খাওয়া দাওয়া করার পর আবারও গল্প করে একটু ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে এখন বসে আছি সামনের ঘরে, আবারও গল্প করছি। আজ তো বললাম সারাদিনই গল্প। কত নান্না আমার জন্য, এতটাও নান্না, ওরে বাবা রে। একটু এদিকে তাকাও, আবার না একটু তাকাও, ওইদিকে একটু তাকাও, একটু হাই করে দাও না, বুঝি। হ্যাঁ বুঝি বুঝি, হাই করে আসো, একটু হাই করে দিতে হবে না? বনো হাই, বনো হাই, হাই, বনো 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 হাই এভরিওয়ান, দাও তো, বনো বনো, হয়েছে। দেখ দেখ দেখ, ওদের একটু হাই করে দাও, হাই হাই। তারপর সন্ধ্যা হয়ে গেছে গল্প করতে করতে। গল্প করে আসার পর আমি আজকে সন্ধ্যা দিয়ে নিলাম। আরে ওপরে আসো, সবাই উপরে বসি, আসো উপরে আসো, মা নেই আসো না। ওই তো ফ্ল্যাটের উপর দিয়ে গাড়ি চলছে, ছাদ দিয়ে ছাদ দিয়ে। আরে এটাই তো, আমি তো আগে জঙ্গলে থাকতাম, ফট করে একদিন রিং এই চিলাপাতা ফরেস্টে গেছিল, আমাকে দেখছে, দেখে আমার নিয়ে আসলো, বললো কি থাক এটাকেই বিয়ে করি, এটাই আমার ঘর যেমন হবে। ঘুমের তালে এরকম করতেছি, শট শুট ফটো
শাট শাট ফট শাট ওই ওই আমি সত্যি বলবো দেখ আমার হাত দেখেন আমি কি শাট শাট ওই মামারা ভয় পেয়েছে শাট শাট ক্যামেরা অন লাইট ক্যামেরা অ্যাকশন শাট এখনই হয়ে যাবে। গাইস আমার পিসি যাচ্ছে স্মাইল হ্যালো হ্যালো দে সেটিং রাম সেটিং দেখিস প্যাচটা আটকালে ঠিক মতো নাহলে ভিজে যাবে। ও জল ওষুধটা আমরা থাকতে পারতাম না। তো দেখো বন্ধুরা, ওরা রাত্রে খাওয়া দাওয়া করার পর পিসি আগে চলে গেছে, আর রিমদি আর সোনাই দাদা পরে যাচ্ছে। ওরা তো বাইকে যাবে, সেজন্য ওরা পরে গেল, আর পিসি আর পিসা আগেই চলে গেছে। মামা আসি টাটা, ওই যে দেখে যায় টাটা। তো বন্ধুরা, ওরাও চলে গেল, আর আজ আর ভিডিওটা বড় করলাম না, এটুকুই রাখছি। তো আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আজকের মতন তোমাদের সকলকে জানাই টাটা।